কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি 5 মিনিট ওয়াজ করব না, এইভাবে সুবহানাল্লাহ কইলে আল্লাহু আকবার বলবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং বান্দা নেক আমল যারা করেছে। 1 নাম্বার শর্ত হলো ঈমান থাকা দরকার, আছে না নাই? ঈমানটা শক্ত দরকার, আছে না নাই? আবার অনেকের ঈমান এরকম কয়, আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান বড় শক্ত, আছে না নাই? আছে? আচ্ছা, নামাজ যদি না পড়েন এতে ঈমান শক্ত থাকে, ঈমান থাকেই বা কেমন করে? রাসূল বলেন, বাইনাল কুফরি ওয়াল মুমিন, মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া না দেওয়ার মধ্যেই হলো কে কাফির কে মুমিন, এটা পার্থক্য করা হয়। রাসূল বলতেছে যে নামাজ যদি ছেড়ে দেয় বোঝা যাবে সে কাফের, নামাজ যদি পড়ে বোঝা যাবে সে মুমিন। আর আমি বলতেছি যে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। বোঝা গেল এই যুগে, এই বাংলাদেশের 25 সালের জ্যেষ্ঠতম টাটকা তাজা বন্ধ ছাড়াই কথা বলতে পারে না। কোন মুমিন নামাজ ছেড়ে দিয়া ঈমানের পরিচয় দিতে, ঈমানের পরেই বালেগ পুরুষ আর বালেগা মহিলার উপরে প্রথম ফরজটাই হলো, জোরে বলেন, প্রথম ফরজটাই হলো নামাজ। হাসরের মাঠে যখন বিচার শুরু হবে, বিচার বুঝেন আপনারা? হ্যাঁ, এখন ডক্টর ইউনূস বিচার শুরু করছে। এর আগে এখন বিচার যাদের হইতেছে এরা আগে বিচার করছে। এখন তোরা কি কি বিচার করছিস, বিচারের নামে অবিচার যা যা করছিস, এখন তোদের বিচার হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে যে আরে ইউনূস তোরাও আয়, ওরে হাসিনা তোরাও আয়, খালেদা তোরাও আয়, ওই ডক্টর শফিক তোরাও আয়, তোদের 1 নাম্বার হিসাব হলো তোদের ঈমান আছে কিনা। কয় হ্যাঁ ঈমান আছে। কয় ঈমান যেহেতু আছে 2 নাম্বার হিসাব হলো, ঈমানের প্রথম শর্ত, ঈমানদারের জন্য প্রথম নাম্বার হিসাব হবে হলো নামাজ। নাম কি? নাম কি? ঈমান শক্ত থাকে নামাজ ছাইরা না নামাজ পড়িরা? নামাজ পড়িরা নাকি নামাজ ছাইরা? একদিন না প্রতিদিন? একবার না 5 বার? 5 বার না 50 বার? সুবহানাল্লাহ বলেন। কেমনে 50 বার? আমি 50 বার পড়িনি, আল্লাহ কয় 5 বার পড়বি, আমি ধরে নেব, লিখে দেব 50 বার করে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের পুরস্কার, এটা আমাদের পুরস্কার। স্পষ্ট হাদিস আছে, নামাজের এই 50 ওয়াক্ত নামাজকে কাটছাট করে আমাদের জন্য আহসান করেছেন আল্লাহ তাআলা। কিন্তু সওয়াবের ক্ষেত্রে ফেরেশতাদের বলে দেওয়া আছে, কয় 5 বার হাজিরা দিছে, আমার ঘরে আইছিল, কয় হ্যাঁ আসছিল, কয় সওয়াব লিখছস কি? লিখছি। কয় ভাই 5 বার? কয় দূর না না না, কতবার? 50 বার ফরজ করেছিলাম না। হ্যাঁ, কয়টা ফরজ ঠিকই আছে, কিন্তু আমি আদায় করার ক্ষেত্রে তোকে 5 বার করে দিয়েছি, সওয়াব 50 বারই পাইবো। সুবহানাল্লাহ কয়। সরকার ঘোষণা করে অনেক সময়, কয় ঈদের ছুটি 3 দিন, সাথে হলো সাপ্তাহিক ছুটি আছে 2 দিন, ওইটাও করছে। কয়দিন হয়েছে? 5 দিন। এখন এই 5 দিন আপনি ডিউটি করার পরে আপনি চিন্তা করছেন এখন আর আমি অফিসে যাইতে ভালো লাগতেছে না, বউ একটু টানাটানি করতেছে, আরো 5 দিন ছুটি কাটাই যায়, আমি তো মেডিকেল ছুটি পাই। এভাবে আপনি 10 দিন কাটাইছেন। মাস শেষে বেতন দেওয়ার সময় মালিক বা সরকার আপনাকে 10 দিনের বেতন কেটে দেয়। কথা বলেন, কেটে দেয় কেন? মালিকের অনুমতি সাপেক্ষে আপনি 10 দিন কাটাইছেন। আল্লাহ কয় ডিউটি খরচ নেই, তাতে কি হয়েছে? বান্দা 50 বার দিয়ে দিলাম, কারণ তোর মালিক যে তোরে দুনিয়ায় যে তোর 10 দিনে বেতন কাটে নেই, দিয়ে দিছে। আর ওই মালিক তো আমি পালি, আমি আল্লাহ তো রাজা দি রাজ, দুনিয়ার সবকিছুর মালিক তো আমি, আমি তো ওদেরকে দেই, ওরা আবার তোদেরকে দেয়। ওরা দিতে পারলে আমি আল্লাহ দিতে পারব না। সুবহানাল্লাহ খায়।
আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি ঈমান থাকে আর সে যদি নেক আমল করে, ওই নেক আমল এবং ঈমানের বিনিময়ে বান্দাকে আমি আল্লাহ তাআলা এমন একটা জান্নাত দেব, লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আমি এমন একটা জান্নাত বান্দাকে দেব, ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর থাকবে, মধুর নহর থাকবে, পানির নহর, দুধের নহর। বান্দা দুনিয়ার মধ্যে সাগর পারে গিয়া সাগরের পানির ঢেউ খেতে চেয়েছে, বান্দা আনন্দ বিনোদনকে দেখতে চেয়েছে। আমার বান্দা দুনিয়ার সব মিটাতে পারে নাই, যারা মিটাইছে তো শুধু সাধারণ পানি দেখে দেখে তারা মনের তৃপ্তি করে মিটাইছে। আমার বান্দা যারা নেক আমল করে আমার কাছে আসবে, বান্দা ইমানের পরিচয় দেওয়ার পর নেক আমল বান্দা করবে, ওই বান্দার আমল আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হইলে বান্দার জন্য এমন জান্নাত দেব, জান্নাতের তলদেশ দিয়ে আমি নহর প্রবাহিত করে দিব। সুবহানাল্লাহ। নেক আমল বলতে আমরা কি বুঝি? সহজ কথা হলো, কোরআন যাহা আমাদেরকে করতে বলেছেন, যাহা ছাড়তে বলেছেন, কোরআন যা করতে বলেছেন সব কিছু করা, কোরআন যা ছাড়তে বলেছেন সব কিছু ছেড়ে দেওয়া, এটাই হলো নেক আমল। আমি ছেড়ে দেওয়ার সময়, আমার আমলটা করার সময় আমি আমার তরিকাটা আমি কি নিব? তখন আমাকে অ্যান্সার করে ইসলামী শরীয়ত, তোমার ওই আমলের তরিকাটা তোমার বাবার তরিকার নামে হবে না, তোমার পীরের তরিকার নামে চলবে না। তোমার পীর ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, কোরআন আর সুন্নাহর সাথে তোমার পীরের তরিকা যতক্ষণ মিল আছে। তোমার পীরের তরিকা যদি কোরআন আর হাদিসের বিপক্ষে যায় তাহলে তোমার পীর বাদ, ঠিক কিনা? তোমার নেতার যদি বক্তব্য কোরআন আর হাদিসের বাইরে যায়, নেতাও বাদ। তোমার সন্তানের বক্তব্য যদি কোরআন সুন্নাহর বাইরে যায়, তোমার সন্তান তালাক। তোমার স্ত্রীর কথা যদি কোরআন সুন্নাহর বাইরে যায়, তোমার স্ত্রীও তালাক। আমার আপনার তাহলে আমার তরিকাটা কি ধরতে হবে? আমলের তরিকা। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ইসলামী শরীয়ত আমাদেরকে জানায় দেয়, বান্দা তোমার আমলটা, তোমার নামাজটা, তোমার ইবাদতটা হবে হলো তোমার পীর নয়, তোমার বাবা নয়, তোমার নেতা নাই, নেত্রী নাই, ছেলে না, মেয়ে না। তোমার তরিকাটা হবে আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষগুলোকে মানুষ বানানোর জন্য এসেছিলেন আমার আপনার কলিজার টুকরা আখিরি নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ঠিক কিনা বলেন? তাহলে আমি আপনি ভাবলাম যে নামাজ পড়া তো খুব ভালো জিনিস, নামাজ কোনো খারাপ জিনিস না, সূর্য উদিত হচ্ছে, উদয় এই সময়টা বাদ দিয়ে কি করুন? এখনো নামাজ পড়তেই থাকি। আল্লাহ বলেন না, তোর এই তরিকা হবে না, কারণ আমার রাসূল যেহেতু এই সময় নামাজ পড়ে নাই, নামাজের সময়টা হারাম। এই জন্য নামাজ যত ভালো জিনিস হোক, হারাম সময় নামাজ না, নামাজের সময় নামাজ। আমি আপনি চিন্তা করলাম আসরের সময়, আসরের পরে তো ক্ষেত খামারের কাজ শেষ করেই তো মসজিদে আসছি। আসরের নামাজ তো আল্লাহ তাআলা ৪ রাকাত আমাদের উপরে ফরজ করে দিয়েছে। এখন আসরের পরে মাগরিব পর্যন্ত সময়টা আমার কোনো কাজে লাগবে না। আমি আসরের নামাজ ৪ রাকাতের কাছে আমি কমপক্ষে আমি ৮ রাকাত বা আমি ১২ রাকাত করে ফেললাম, নামাজই তো করলাম, এত কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার নবীর তরিকা হলো ৪ রাকাত ফরজ, ৪ রাকাত ছাড়া আমার নবীর তরিকায় নামাজ হলো না, তোর নামাজ হবে না। ইমাম সাহেব চিন্তা করলো, এই এলাকার মানুষ তো আমার খুব ভক্ত মানুষ, আর আমি যাহা করি সব ঠিক, মানুষ আমি যাহা বলি সব ঠিকঠাক বলে, আমার মতো বড় হুজুর এলাকায় নাই, এই জন্য মাগরিবের নামাজ শুরু করে দিয়েছে। ইমাম সাহেব ৩য় রাকাতে বসে আত্তাহিয়াত, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবে, নামাজটা শেষ করবে। ইমাম সাহেব চিন্তা করলেন, আমি বড় হুজুর, আমাকে সবাই মানে, দরকার নাই, প্রত্যেকদিন আমি ৩ রাকাত করে মাগরিবের নামাজ পড়াই, আজকে আমি একটু ভালো লাগতেছে, আমারে তারা মানে, যেহেতু আমি ৩ রাকাতের কাছে আমি ৪ রাকাত পড়াই দিলাম, নামাজই তো পড়াইলাম, নামাজ হবে? হয় না কথা, হবে? নামাজই তো পড়াইছে, হবে না? কেন হবে না? হ্যাঁ, ৪ রাকাত করলে সমস্যা কি? আল্লাহ বলে, সমস্যা হলো
আমার নবী এখানে 3 রাকাত করেছেন, নবী যেভাবে করেছেন আর তোমার আমলটা ওইভাবেই করতে হবে। আমার শরীয়ত বাদ দিয়া তোমার কোনো আমল হবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, লম্বা করতে চাচ্ছি না, লম্বা করাও যাবে না, রাত অনেক গভীর। এই জন্য শর্টকাট করে নিয়ে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাই দিলেন, বান্দা তোমার আমল তোমার নবীর তরিকা মতো হতে হবে। যদি তোমার আমল নবীর তরিকা মতো হয়, তোমার ওইটাই হলো নেক কাজ। বান্দা, নেক কাজ যদি এভাবে হয়, সৎ কাজ যদি এমন হয়, আমার কাছে এমন পছন্দ হয়, তোমার রিয়া মুক্ত ইখলাসের সাথে তোমার যদি তোমার নামাজটা হয়ে যায়, তোমার ইবাদতটা হয়ে যায়, বান্দা আমল যদি অল্প করো, যদি রিয়া মুক্ত হয়, ইখলাসের সাথে হয়, ও গোলাম, আমার কাছে সেটাই আমার কাছে পছন্দ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি তো সেই রব। কোন রব? আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, আমি সৃষ্টি করেছি জীবনকে। আমি আপনি প্রশ্ন করলাম, আল্লাহ মৃত্যুকে কেন সৃষ্টি করলেন, জীবনকে কেন সৃষ্টি করলেন? আপনারা বলেন, মৃত্যুর কি মৃত্যু আছে? মৃত্যু আছে কি না নাই? কোনটা? মৃত্যুরও মৃত্যু আছে, কারণ মৃত্যু তো আল্লাহ তাআলা একটা সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তো বলতেছে, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, খালাকাল মাউত, মৃত্যুকে সৃষ্টি করেছি, খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি সৃষ্টি করেছি জীবনকে, হায়াতকে। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোলাম, আমি মৃত্যু সৃষ্টি করলাম, হায়াতকে সৃষ্টি করলাম, আমার কারণটা হলো লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন গোলাম কত সুন্দর করে, কে কত সুন্দর ইবাদত করেছে সেইটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বোঝা গেল ইবাদত সুন্দর দরকার, ইবাদত বেশি দরকার না। মূলা তরকারি আপনি যদি শুটকি মাছ দিয়ে ঝাল কম দিয়েছেন, তেল দেন নাই, লবণ কম দিয়েছেন, মজা হয় নাই। ভাত 1 প্লেট দিয়েছে, আর 1 প্লেট মূলা তরকারি, খাইতে খুব মজা। কথা কয় না? বোঝেন আওয়াজ? বুঝেন? খাইতে খুব মজা লাগবো। 1 প্লেট ভাত দিয়েছে, 1 টুকরা গোস্ত, 2 টুকরা আলু, একটু ঝোল দিয়েছে, খুব স্বাদ। খাইতে কেমন লাগবে? জোরে বলে না? আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, অল্প তরকারি ভালো, যদি সেটা সুন্দর হয়, তাহা দিয়ে ভাত খেয়ে তৃপ্তি পাওয়া যায়। আর যদি তরকারি ভালো না হয়, ওইটা গোবর বা গোশির মতো আমাদের কাছে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ গোলাম, তোর ইবাদত কাজটা কত সুন্দর হয় সেটা দেখতে চাই। যদি আল্লাহ বেশি আমল চাইতেন, সুন্দর হোক আর না হোক, আমল হইলেই হলো, এমন যদি আল্লাহ চাইতেন, তাহলে বলতেন আকসারু আমালা, আকসারু আমালা, কে কত বেশি ইবাদত করতে পারো। তবে ইবাদত সুন্দর করে যদি বেশি করা যায় তাহলে ভালো, অসুন্দর করে ইবাদত বেশি হলে লাভ হবে না। সুন্দর বলতে আমরা কি বুঝি? রাসূলের কাছে আমরা জিজ্ঞাসা, ওয়া রাসূল, সুন্দর বলতে আমরা কি বুঝবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, ও আমার গোলামের, আমার উম্মতেরা শোনো, আখলিস দীনাক একফিকাল আমালুল কলিল, তোমার দিনকে তুমি সঠিক করো, তাহলে তোমার আমলটা অল্প হলেই তোমার জন্য নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দিনকে ঠিক করা বলতে কি বোঝেন?
দিনকে ঠিক করা বলতে যত শুবহাত আছে, সন্দেহভাজন জিনিস আছে, তাহাকেও পরিহার করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, আমাদেরকে হারাম পরিহার করতে হবে। শুধু হারাম পরিহার করবেন তা নয়, যেই জিনিসটা সন্দেহ লাগে আমার ওযু আছে কি নাই, আমার সঠিকটা মনে নাই, ওযু আছে কি নাই, সন্দেহ লাগে কি লাগে না? কাপড়ে আমি পেশাব ভরলো কিনা খেয়াল পাইতেছি না, এরকম সন্দেহ লাগে না? এই ক্ষেত্রে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের হাদিস বুঝায়, এরকম যদি সন্দেহ লাগে ওই সন্দেহের জিনিসটা পরিহার করা। ওযু আছে কি নাই এখন পরিহার করা মানে হলো আমাকে আবার ওযু করাটাই আমার জন্য ভালো। কাপড়ে নাবাকি লাগছে কি লাগে না এটা আমাকে সন্দেহ লাগছে, এখন আমার কাপড়টা পরিবর্তন করাই ভালো। এরকম সন্দেহের জিনিসটাও আমি আপনি যখন পরিহার করব, আমার দিন ঠিক হবে, আমার দিনটা হবে ইখলাসের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তখন আমলটা সুন্দর হইল, বান্দার আমলটা সুন্দর হইল, বান্দা হলো সৎ হয়ে গেল, ওই বান্দা আবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল আর একটা হাদিসের মধ্যে বলেন শুবহাত, সন্দেহ জিনিসটা পরিহার করার নাম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ও গোলাম, জেনে রাখো আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের সাথে থাকি যেই মানুষগুলো আমি আল্লাহ তাআলার ভয়টা হৃদয়ের ভিতরে সুপ্রতিষ্ঠিত করে ফেলেছে, যাহার দিলটা শুধু আল্লাহর ভয়ে কান্দে, যাহার দিলের ভিতরে পৃথিবীর কোন নেতা নেত্রীর ভয় নাই, যাহার দিলের ভিতরে কোনো বাতিলের ভয় নাই, যাহার দিলের ভিতরে কোনো মানুষের লোভ লালসা নাই, যাহার দিলের ভিতরে কোনো প্রকার শুবহাত নাই, যাহার দিলের ভিতরে কোনো প্রকার বেদাতি কোনো ইসলামী শরীয়ত পরিপন্থী কোন জিনিসের মায়া মোহব্বত নাই, এমন ভয়টা এমন হৃদয়টা যাহার আছে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাদের সাথে থাকি। সুবহানাল্লাহ। ওই বান্দাগুলা মুহসিন যারা, তাদের সাথে আমি আল্লাহ তাআলা থাকি। আমরা আল্লাহ তাআলার কাছে জিগাইলাম আল্লাহ তোমার কাছে জানতে চাই, তোমার ভয় যদি আমাদের হৃদয়ের ভিতরে থাকে তাহলে আমাদের পুরস্কারটা কি হবে, আমাদের লাভটা কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে উত্তর দিয়ে জানায় দেয় সূরাতুত তালাক, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। বান্দা তোমার জন্য যদি আমার ভয়টা তোমার হৃদয়ের ভিতরে থাকে, ওই বান্দাদের জন্য যেই কাজটা কঠিন হয়ে যায় আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ওই বান্দার জন্য কাজটা সহজ করে দেই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দার কাছে কাজটা কঠিন হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা শুনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরে আমাকে যে বেশি যত মহব্বত করবে আল্লাহর জগতে বিপদ তার দিকে নদীর স্রোতের মতন করে ধেয়ে ধেয়ে আসবে। বোঝা গেল যারা রাসূলের মহব্বত দিলের ভিতরে আছে, ইসলামের মহব্বত ভালোবাসা যাদের দিলের ভিতরে আছে, তাদের উপরে বিপদ কম না বেশি? মুসলমান কথা বলে, তাদের উপরে বিপদ কম না বেশি? এত বেশি বিপদ আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আরেকটু শুনি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো নবী, বিপদ আসার ক্ষেত্রে সবচাইতে অগ্রগণ্য কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে উত্তর দেন, ওগো দুনিয়ার মানুষেরা শোন, আসাদুল বালাই মিনান নাসি
আল বালাউল আম্বিয়া, ও দুনিয়ার মানুষেরা শোনো, মানুষের মধ্যে সবচেয়ে বিপদ বেশি হলো তাদের যারা আল্লাহ তাআলার পছন্দের মানুষ, এর মানে হলো নবী যারা, তাদের উপরে বিপদ সবচেয়ে বেশি এসেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, সবচেয়ে গুণাবলী সম্পূর্ণ, এত সুন্দর গুণাবলী যাহার জীবন চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোন প্রকার তিল ধরানোর সুযোগ নাই। একটা ফুলের মধ্যে যদি একটা ভোমরা বসে, ভোমরার পায়ের ছাপটা ফুলের মধ্যে পড়ে থাকে, ফুলের স্পট পড়ে যায়। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর জীবন আদর্শটা এত সুন্দর ছিল, যাহার জীবনের মধ্যে ভোমরার পায়েরও পরিমাণ এমন কোন ছাপ পৃথিবীর কোন ইতিহাস দেখাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর চরিত্রের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষেরা, যারা আমার নবীকে নিয়ে আজে বাজে কথা তোমরা যারা বলতে চাও, তোমরা শুনে যাও, এই পৃথিবীর মধ্যে এত মহান চরিত্রের, মহান খুলুকে আজিম, উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আসে নাই। আমার নবী হলো সবচেয়ে শ্রেষ্ঠতম উত্তম চরিত্রের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, কোরআন দিয়ে বোঝা যায়, আজিম আল্লাহ তাআলার একটি সিফাতি নাম, যেই সিফাতি নামটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে সুন্দর করার ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করে দিলেন। আল্লাহ বুঝালেন, আজিম মহান, আমি মহান, কত মহান যা পরিমাপ করা যায় না। আমার নবীর চরিত্র এত মহান, এত উত্তম, যাহার পরিমাপ করা যায় না। চিল্লা বলি সুবহানাল্লাহ। সেই নবী যাহার চরিত্র এত সুন্দর, যাহার চেহারা দেখলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যাইত, যাহাকে আসমানের মেঘগুলো এসে ছায়া দিয়ে রাখতো, যাহাকে গাছ বৃক্ষ তরুলতা মাথার উপরে ছায়া দিয়ে রাখতো, ওই নবী যখন ইসলামে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের মুশরিকরা নবীর উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছেন, আল্লাহর নবীকে যতভাবে লাঞ্ছনা বঞ্চনা করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শারীরিক নির্যাতন, কষ্ট দিয়ে সবচেয়ে বেশি নির্যাতন যেটা করেছিলেন, যে নির্যাতনের কথা রাসূল নিজেই বলেছিলেন, আমার সবচেয়ে বড় কষ্ট হয়েছিল, সেই নির্যাতনটা হলো আমার আপনার কলিজার টুকরা নবীকে কাফেররা ফাঁসি দিয়ে মারতে চেয়েছিল। নাউযুবিল্লাহ। কল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীর হক্কানি উলামায়ে কেরাম তারাই হলো নবীদের ওয়ারিস। যদি নবীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাদের গলায় যদি ফাঁসির রশি দিয়ে থাকে, তাহলে ইসলামের সত্যবাণী প্রচার করতে গিয়া আমার আপনার গলায় রশি পড়বে, এটাই তো স্বাভাবিক। কথা বলে ঠিক কিনা? নবীর যেরকম উত্তম চরিত্র ছিল, তারপরেও কাফেররা তাকে ফাঁসি দিয়ে মারতে চেয়েছিল। এই পৃথিবীতে যে সমস্ত আলেমরা সত্য বলতে গিয়া জালিমের কাঠ গড়ায়, জালিমের ফাঁসির রশি যারা গলায় পরিয়ে নিয়েছেন, তারাও নবীর মতো, নবীর গুণে গুণান্বিত হয়ে তারাও সত্য পথের প্রতীক ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ইসলামের শুরু যুগের ঘটনা। আপনাদের কষ্ট হইতেছে? আর 10 মিনিট না। ইসলামের শুরু যুগের ঘটনা, আমার আপনার কলিজার টুকরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে দাঁড়াইয়া নামাজ পড়তেছিলেন। কাবার হাতিমে দাঁড়াইয়া আল্লাহর নবী কোরআনুল কারীমে তেলাওয়াত করেন আর নামাজ পড়েন।